এই বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমি ছাদে চলে এসেছিলাম, আর ছাদে আমার জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলতে এসেছিলাম। তো এসে দেখছি আমাদের আম গাছে এবারে বেশি আম একদমই হয়নি, জাস্ট এই ছাদের দিকে কয়েকটা ডালে আম হয়েছে, বাকি গোটা গাছে কোনো আম নেই। আগেরবার কত আম হয়েছিল, আমাদের পুরো ছাদ ভর্তি ছিল। এবারে খুব কম আম হয়েছে আমাদের, খুব মানে খুবই কম। তো আমার একটু ইচ্ছা করলে একটু কাঁচা আম খাবো, কিন্তু এখন যদি না খাই পরে আবার আঁটিটা শক্ত হয়ে যাবে। তাই ভাবলাম যে না, আজ একটা আম পেড়ে খাওয়া যাক। তো এইদিকে দেখো গন্ধটা শুঁকে নিলাম, কি ভালো না লাগছে কাঁচা আমের গন্ধ। তো চলো এখন এটাকে ছাড়ানোর পালা। তোমাদের সাথে একটা মেমোরি আমার শেয়ার করি। আর এই কাঁচা আম দেখলে খুব মনে পড়ে, আমরা যখন স্কুলে পড়তাম তখন এরকম আম ব্যাগে করে ভরে নিয়ে যেতাম, তার সাথে বেলেটও থাকতো আর তার সাথে নুন লঙ্কার একটা কৌটো থাকতো। তো আমটাকে আমরা কী করতাম, স্কুলে যে দেওয়ালগুলো ছিল তো সেগুলোতে ঘষে ঘষে আমটাকে একদম খোসাটা ছাড়াতাম, এগুলো ছাড়ানো যেত বাকিটা ব্লেড দিয়ে আমরা খুলে দিতাম ছালটা। তো এরকম আমরা খুব পড়েছি, তো এখন খুব মিস করি। তো এখন সেই দিনগুলো খুব আগেই পেরিয়ে চলে এসেছি, তবে এই কাঁচা আম খাওয়ার কথা উঠলেই খুব মনে পড়ে যায় সেইগুলো। চলো, আমি তো ঘষে আমের খোলা ছাড়াতে পারিনি, তাই বটিতে ছাড়িয়ে একদম কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে। তো এখন একটু নুন নিয়েছি, তার সাথে লঙ্কা গুঁড়ো, এটার যে কি স্বাদ দুর্দান্ত। তোমরা কারা কারা স্কুলে এরকম করেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি আমটা খাবো, তার আগে একটু ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিই, কারণ আবার পরের বছর আর খাওয়াই যাবে না। আর হ্যাঁ, আমি একটা কিন্তু ছোট্ট জলের বোতলও নিয়ে এসেছি, কারণ এটা খাওয়ার পর প্রচণ্ড পরিমাণে ঝাল লাগবে, তার জন্য আমি আগে থেকেই সব রেডি করে রেখেছি ছাদের মধ্যে। তো চলো এখন আমটা টেস্ট করে দেখি। সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের গাছের যে আমটা আছে না, সেটা কাঁচা অবস্থায় খুব টক হয়, আর পাকলে একটু মিষ্টি হয়, তবে আঁটিটা ভালোই টক হয়। আর আমাদের এই একটাই আম গাছ। তো চলো, আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদেরকে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে ফেসবুকে ফলো করো। বাই।